গত কয়েকদিনের টানা বৃষ্টি ও জলোচ্ছ্বাসের কারণে মোংলার মিঠাখালী, চিলা, চাঁদপাই, সুন্দরগাঁও, জয়মনি সহ বিভিন্ন এলাকার চিংড়ি ঘের পানিতে তলিয়ে গেছে। এরই মধ্যে প্লাবিত হয়েছে উপকূলীয় এলাকার প্রায় 650 চিংড়ি ঘের। বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি নিজামুদ্দিন। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে মোংলার উপকূলীয় এলাকায় ব্যাপক প্রভাব পড়েছে। বিশেষ করে মোংলার সাদা চিংড়ি খ্যাত বাগদা চিংড়ি চাষের যে চিংড়ি ঘেরগুলো রয়েছে, এই চিংড়ি ঘেরগুলো জোয়ারের পানিতে এই নিম্নচাপের কারণে প্লাবিত হয়ে পড়েছে। মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম জানিয়েছেন, নিম্নচাপের কারণে পরশু নদীতে যে 2 থেকে 3 ফুট পানি হয়েছিল, সেই পানি উপচে পড়ে মোংলার চিংড়ি ঘেরগুলোতে প্রবেশ করে এবং এই চিংড়ি ঘেরগুলোতে প্রবেশ করার কারণে প্রায় 650 চিংড়ি ঘের ইতিমধ্যে প্লাবিত হয়ে পড়েছে। এই চিংড়ি ঘের প্লাবিত হওয়ার কারণে চিংড়ি চাষিদের প্রায় 1.5 কোটি টাকার মতো আর্থিক ক্ষতি হয়েছে। এই চিংড়ি চাষিরা জানিয়েছেন যে মোংলা একটা লবণাক্ত এলাকা, এখানে কোনো অন্য কোনো চাষ করা যায় না, শুধু বাগদা চিংড়ি চাষ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে হয়। এই যে ক্ষতি হয়েছে, তাই তারা সরকারের কাছে আহ্বান জানিয়েছেন যে তাতে যেন তারা আর্থিক সহায়তা পায়। এই আহ্বান তারা সরকারের কাছে জানিয়েছেন। এই ছিল মোংলার কালীনগর থেকে উপকূল এলাকার নিম্নচাপের সর্বশেষ অবস্থা।